फ्रेंड्स नमस्कार वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমরা রয়েছি চন্দননগর কর্পোরেশন এরিয়াতে। দ্যাট মিন্স আজকে আমি যে ফ্ল্যাটটার ভিডিও করব আর কি সেটা চন্দননগরের ফ্ল্যাট এবং এটা একটা G+4 রেডি টু মুভ প্রজেক্ট। এই প্রজেক্টে আপনাদের জন্য 2 BHK ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটগুলোই আজকে আমি ভিডিও করে দেখাবো। তো এক্স্যাক্টলি আমরা চন্দননগর স্টেশন থেকে কতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে রয়েছি বা এখানে যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে কী কী বেনিফিট পাবেন সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব আর কি। তো আমি পুরো প্রজেক্টটাকে আগে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা প্রজেক্টের ফ্রন্টের দিকটা দেখছেন আর কি, আশা করছি ফ্রন্টের দিকটা দেখে আপনি বুঝতে পারছেন এটা একটা অনেক বড় সাইজের প্রজেক্ট এবং সামনেই দেখুন মেন রোড রয়েছে, সামনে একটা বড় রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে কিন্তু অনায়াসে বিল্ডিংয়ের বাই কারে করে আপনি কিন্তু সহজেই চলে আসবেন, কারণ বিল্ডিংয়ের নিচে রয়েছে আপনাদের জন্য কার পার্কিংয়ের ব্যবস্থা। আমি সেই জায়গাটা দেখাবো আর কি। প্রথমে দেখুন আমি দুদিকটা দেখা যায়, এদিকে রাস্তা রয়েছে এদিকে রাস্তা রয়েছে, একদম বিল্ডিংয়ের মেন গেট পর্যন্ত কিন্তু আপনারা চলে আসতে পারবেন বাই কারে করে। এছাড়া এখান থেকে যদি চন্দননগর স্টেশন যেতে চান তাহলে ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 8 মিনিট ম্যাক্সিমাম যদি পায়ে হাঁটেন তাহলে কিন্তু চন্দননগর স্টেশনে অতি সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন। এছাড়া এখান থেকে টোটো করে বা অটো করে বা বাইকে করে আপনারা যাতায়াত করতেই পারেন। যদি টোটো করে আসেন তাহলে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে এই ফ্ল্যাটে এসে পৌঁছাতে। যারা কলকাতা থেকে এখানে ফ্ল্যাট কিনতে চান, চন্দননগরে ফ্ল্যাট কিনতে চান, তাদের জন্য আমি বলে রাখি যে আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন, কত টাকা খরচা পড়বে। না, কলকাতা থেকে আসার অনেকগুলো উপায় রয়েছে। প্রথম উপায়টা হচ্ছে যদি আপনারা হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেল লাইনের ট্রেন ধরেন তাহলে আপনারা 45 মিনিটের মধ্যে আপনারা চন্দননগর চলে আসতে পারবেন। এছাড়া আসতে খরচা পড়বে 10 টাকা, আপনার সময় লাগবে 45 থেকে 50 মিনিট ম্যাক্সিমাম। এবং চন্দননগর স্টেশন থেকে এটা যেহেতু হাঁটা পথ আর কি, খুব সহজেই আপনি হেঁটে হেঁটেও আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এটা হচ্ছে হাওড়া স্টেশন হয়ে কতটা সময় লাগবে, কী খরচা হবে সেটা বললাম। এছাড়া কেউ যদি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনি এই ফ্ল্যাটে আসবেন, সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনাকে বাই অটো বা বাসে করে নদীর এপারে দ্যাট মিনস বালি স্টেশনে আসতে হবে। বালি স্টেশন থেকে আপনার সময় লাগবে অ্যাপ্রক্স 35 মিনিট মতো চন্দননগর স্টেশনে আসতে, খরচা হবে 10 টাকা। তাহলে আপনি বুঝতেই পারছেন বাই ট্রেনে করে দক্ষিণেশ্বর মেট্রো থেকে কিন্তু এই চন্দননগরে আসতে 45 মিনিট এবং স্টেশন থেকে এখানে আরও 10 মিনিট, টোটাল 1 ঘন্টার মধ্যে দক্ষিণেশ্বর থেকে আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। খরচা কতটা লাগবে না, দক্ষিণেশ্বর থেকে বালি আসতে 10 টাকা খরচা পড়বে এবং বালি থেকে চন্দননগর আসতে আরও 10 টাকা, তার মানে 20 টাকা খরচা। সময় 1 ঘন্টা, 20 টাকা খরচা, যেতে 20 টাকা আসতে 20 টাকা, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে, এই হচ্ছে সময় এবং টাকা। এছাড়া কেউ যদি মনে করেন যে আপনারা এয়ারপোর্ট হয়ে আসবেন বা শিয়ালদা থেকে আসবেন, সেক্ষেত্রে আপনারা অতি সহজেই আসতে পারবেন। এছাড়া সামনে জিটি রোড রয়েছে বা দিল্লির রোড আছে, সেখানেও কিন্তু বাই কারে করে আপনারা অতি সহজে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা বাই কারে করে চলে আসতে পারবেন। দেখুন এটা হচ্ছে বিল্ডিংয়ের একটা রাস্তা, আমি অন্যান্য রাস্তাগুলোও দেখাবো। এটা একটা গেট, আমি আপনাকে দূর থেকে এন্ট্রি গেটটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সামনে, এইটা একটা গেট, 24 ঘন্টার জন্য এখানে সিকিউরিটি থাকে। আমি এই গেট দিয়ে ঢুকছি এবং ঢুকে ভেতরের পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করব। দেখুন কত বড় প্রজেক্ট এবং কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। নিচে আপনাদের জন্য যারা আপনারা মনে করেন যে কার রাখবেন, আপনাদের ওপেন নিচে দেখুন, নিচে পুরো কভার কার পার্কিংয়ের জায়গা রয়েছে এবং 2 হুইলার পার্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। যদি 4 হুইলার রাখতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা করে গ্যারেজ কিনতে হবে। 2 হুইলারের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা, যেটার জন্য আলাদা কোনো কস্টিং দিতে হচ্ছে না। দেখুন এই হচ্ছে পুরো প্রজেক্টের জায়গা, পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি আপনাকে। এটা হচ্ছে কার নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢোকার জন্য কার পার্কিংয়ের যে মেন গেট, যেটা সবসময় গেটে তালা দেওয়া থাকে, কারণ প্রত্যেকটা আবাসিকের কাছে চাবি দেওয়া আছে। এই হচ্ছে কার নিয়ে আপনি ভেতরে কীভাবে ঢুকবেন সেই জায়গাটা, কারণ আমি যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেই রাস্তাটা হচ্ছে ওটা। এখান থেকে দেখুন পেছনের দৃশ্য, এই হচ্ছে প্রজেক্টের পেছনের দৃশ্য, অনেক বড় প্রজেক্ট। দেখুন আপনারা বুঝতে পারছেন কত বড় একটা জায়গা রয়েছে কার পার্কিং বা 2 হুইলার পার্কিংয়ের জন্য।
ফ্রেন্ডস, এখানে এই ফ্যাসিলিটিটা পাচ্ছেনই পার্কিংয়ের জন্য। এছাড়া এখানে ফ্ল্যাট কিনতে গেলে আপনি আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটি পাবেন। বিল্ডিংয়ে আর একটা গেট আছে, আমি একটা গেট দিয়ে ঢুকেছিলাম কার পার্কিং করার জন্য, একটা গেট দেখিয়েছি। এটা হচ্ছে আর একটা গেট। তাহলে দুটো গেট হচ্ছে আপনার টু হুইলার বা পায়ে হেঁটে ঢোকার জন্য। দেখুন, যেখান থেকে আমি একদম ভিডিওটা স্টার্ট করেছিলাম ঠিক আমি সেই জায়গায় চলে এসেছি। কারণ আমি ঢুকেছিলাম বিল্ডিংয়ের শেষ গেট দিয়ে। এটা হচ্ছে সামনের আর একটা গেট। দেখুন কত জায়গা আছে সামনেই, যেহেতু আপনি বুঝতে পারছেন সামনের ওই জায়গাটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তাহলে আপনারা দেখলেন পুরো প্রজেক্টে কিন্তু দুটো রয়েছে রানিং গেট, একটা রয়েছে কার নিয়ে ভেতরে এন্ট্রি করার জন্য একটা গেট। এবং পুরো জায়গাটা আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা প্রজেক্ট। তো ফ্রেন্ডস, যেটা আমি আলোচনা করছিলাম যে ফ্ল্যাট কেনার জন্য আপনারা লোনের ফ্যাসিলিটি পাচ্ছেন। এছাড়া বিল্ডিংয়ে রয়েছে আপনার লিফট ফ্যাসিলিটি। এটা G+4 বিল্ডিং, লিফট ফ্যাসিলিটি রয়েছে এবং সেই লিফট রানিং কন্ডিশনে রয়েছে। দ্যাট মিনস আজকে যদি আপনারা ফ্ল্যাট দেখতে আসেন, এই প্রজেক্টে আসেন, তাহলে কিন্তু আপনারা লিফটে করে উপরে যাওয়া আসা করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে ভেতরের পজিশনটা, রাস্তার ভেতর দিকে ঢুকছি। আমি লিফটে জায়গাটা দেখাবো আপনাকে। এই হচ্ছে লিফটে জায়গা। দেখুন, লিফট রানিং রয়েছে। লিফটের সুইচ প্রেস করে দিয়েছি, দেখুন লিফট নিচের দিকে নামছে। দ্যাট মিনস লিফট রানিং কন্ডিশনে আছে। লিফট চলে এসছে, আমরা লিফটে করেই ওপরে যাব এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। এছাড়া বা হাতে সিঁড়ি রয়েছে, আপনারা চাইলে সিঁড়ি দিয়েও উঠতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা বাইরের পুরো প্রজেক্টের ডিটেলসটা দেখেছেন। এরপরে সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছেন বা আজকে প্রথমবার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। চলুন আমরা আস্তে আস্তে লিফটে করে উপরে উঠি এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলো দেখাই যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা রয়েছি এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। আপনাদেরকে দেখিয়েছি যে পুরো ফ্ল্যাট এই মুহূর্তে রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। লিফট রানিং আছে, যেটা আপনাদেরকে অলরেডি আগের একটা ভিডিওতে দেখিয়েছি। লিফট রানিং আছে, সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। লিফট সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লিফট চলে এসছে সেকেন্ড ফ্লোরে। তার মানে আপনারা চাইলে কিন্তু লিফটে করে ওঠানামা করতে পারবেন। আমি এই মুহূর্তে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা একটা দক্ষিণমুখী ফ্ল্যাট, দ্যাট মিনস সাউথ ফেসিং ফ্ল্যাট। আমরা উত্তরে মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। এই ফ্ল্যাটটা হচ্ছে 856 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। আপনি বুঝতে পারছেন একটা স্ট্যান্ডার্ড সাইজের ফ্ল্যাট, স্ট্যান্ডার্ড মাপ রয়েছে, যার জন্য এখানে বড় বড় রুম, ডাইনিং, প্রত্যেকটা জিনিস বড় বড় পাবেন। দেখুন, আমি একদম এন্ট্রি গেট যেটা, সেই গেটের সামনে দাঁড়িয়ে থেকে প্রথমেই আমি এন্ট্রি গেট যে গেটটা দেওয়া সেই গেটটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আপনার মেন এন্ট্রান্সের যে গেট, সেই গেটটা। দেখুন, পুরো ডাইনিংটা স্কোয়ার সাইজে আছে। আমি একদম ওই কর্নারে যাচ্ছি। কর্নার থেকে এই পারে ক্যামেরা ঘোরালে আপনি বুঝতে পারবেন পুরো সুন্দর একটা মাপের, প্রায় 13 ফুট লম্বা রয়েছে, 10 ফুট মতো চওড়া রয়েছে। এরকম একটা মাপের একটা পুরো ডাইনিং এরিয়া রয়েছে, স্কোয়ার সাইজে ডাইনিং রয়েছে। এবং ওদিকে রয়েছে আপনার একটা ওপেন কিচেন, দেওয়ালের সঙ্গে অ্যাটাচ করা খুব সুন্দর একটা ওপেন কিচেন, যার টাইলস দেখুন খুব সুন্দর সুন্দর কালারের টাইলস এখানে ইউজ করা হয়েছে। এই হচ্ছে টাইলস। আমি একটু দূর থেকে আপনার কিচেনটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে পুরো কিচেনটা। বাঁ দিকে ডাইনিংয়ের মধ্যে বাঁ দিকে দুটো জানলা রয়েছে, দুটো দিক ওপেন আছে। এটা হচ্ছে পূর্ব দিক। এই দুটো জানলায় দেখুন, এই একটা জানলা, এখানে একটা জানলা দেওয়া আছে এবং এখানে একটা বেসিন রয়েছে। দ্যাট মিনস ফ্ল্যাট এবং বেসিনটার কম্পারেটে দেখুন হিন্দওয়্যারের জিনিস লাগানো হয়েছে। কোনো রকম নর্মালি আমরা পাতি কোম্পানি লাগাইনি, পুরো আপনি বুঝতে পারছেন ব্র্যান্ডেড কোম্পানি জিনিস আমরা লাগিয়েছি। এবার যদি ডাইনিংটাকে একটু যদি ঘোরাই, তাহলে দেখুন ক্যামেরা ঘোরালে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে। এখানেও একটা জানলা আছে, এই জানলাটা হয়ে যাচ্ছে দক্ষিণ দিকে। তাহলে ডাইনিং এরিয়াটার মধ্যে কিন্তু তিনটে জানলা আপনি পেয়ে গেছেন। এখান থেকে আমি একদম সামনে দিক পর্যন্ত যাচ্ছি, অনেকটা বড় জায়গা জুড়ে ডাইনিং এরিয়াটা রয়েছে।
একদম দেখতেই পাচ্ছেন অনেকটা বড় জায়গা নিয়ে এরিয়াটা রয়েছে। এরপর আমি আপনাকে দেখাবো কমন ওয়াশরুমটা। এই হচ্ছে কমন ওয়াশরুম, দেখতে পাচ্ছেন ঝা চকচকে কন্ডিশনে পুরো ওয়াশরুমে যে টাইলস, হোয়াইট কালারের টাইলস, খুব সুন্দর আলো ফুটছে আর কি ওয়াশরুমটার মধ্যে। বাঁদিকে দেখুন এই হচ্ছে ওয়াশরুমের যে গেট, সেই গেটটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে। এখানে দেখুন একটা বেসিন দেওয়া হয়েছে হিন্দু আয়ের, তার মানে আপনি যা জিনিস পাচ্ছেন সেগুলো সব কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি জিনিস পাচ্ছেন। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের সাইজ হচ্ছে 5 ফুট বাই 7.5 ফুট, এত বড় সাইজের ওয়াশরুম আছে, উইথ ফিটিংস কমপ্লিট করে রাখা রয়েছে। এরপর দুটো দুটো বেডরুম দেখাবো আপনাকে। এটা হচ্ছে একটা বেডরুম, বেডরুমের সাইজ অনেক বড়, 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। উত্তর দিক, দ্যাট মিন্স রোড সাইডে, বিল্ডিংয়ের সামনে সারিতে রয়েছে এই জানলাটা। 11 ফুট বাই 12 ফুট সাইজের জানলা রয়েছে, মানে রুম সাইজ রয়েছে, এবং এখানে একটা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কমপ্লিট করা আছে। 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেডরুমটাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি 3টে অ্যাঙ্গেল থেকেই বেডরুমটা দেখিয়েছি। 11 বাই 12 ফুট সাইজের বেডরুম। এরপরে চলে যাবো আমরা সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার সাইজও সেম 11 বাই 12, এবং এই বেডরুমটার 3টে দিক খোলা আছে। সুবিধা হচ্ছে এটাই, ডান দিকে হচ্ছে দক্ষিণ দিক, বাঁ দিকে হচ্ছে উত্তর দিক, সোজাসুজি হচ্ছে পূর্ব দিক। তাহলে উত্তর, দক্ষিণ এবং পূর্ব 3টে দিক খোলা আছে এই বেডরুমটার। এই বেডরুমের সঙ্গে আছে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা উত্তর দিকে ব্যালকনি। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যেটা খুব প্রয়োজন। এই হচ্ছে দেখুন অ্যাটাচ টয়লেটের গেট। তাহলে বেডরুম বড় সাইজের বেডরুম, এবং এই বেডরুমের সঙ্গে দেখো এসি পয়েন্টও লাগানো আছে। এখানে রয়েছে আপনার দুদিক খোলা, উত্তর পূর্ব দিক খোলা একটা ব্যালকনি, যেটা আপনাদের জন্য খুবই প্রয়োজন। এই অ্যাঙ্গেল থেকে বেডরুমটা দেখালে দেখুন, এই হচ্ছে পুরো বেডরুমটা, 3 দিক খোলা একটা বেডরুম, পুরো খোলামোলা সাইজের একটা ফ্ল্যাট দেখলেন, যে ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে দেখলেন। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 856 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা আপনারা 3100 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যা টোটাল ভ্যালু হচ্ছে আপনার 26,53,000 টাকার মতো। ঠিক বলেছি? 26,53,000 টাকার মতো ফ্ল্যাটের ভ্যালু হচ্ছে। টোটাল যা দাম হচ্ছে ফ্ল্যাটটার, তার 90% পর্যন্ত আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো। এই হাউজিং লোন করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাকে এক্সট্রা কোনো কস্টিং বা ব্রোকারেজ চার্জেস পে করতে হবে না। এই ফ্ল্যাটের দুটো বৈশিষ্ট্য কথা আরও উল্লেখ করিনি, যেটা খুব জানা দরকার আছে। একটা হচ্ছে ইলেকট্রিসিটি। এটা যেহেতু চন্দননগর কর্পোরেশনের আন্ডারে রয়েছে, সেই জন্য আপনি এখানে ইলেকট্রিসিটি পাচ্ছেন, CESC থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই পাচ্ছেন। জলের জন্য পাচ্ছেন আপনার 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা। এছাড়া কর্পোরেশন থেকে একটা হচ্ছে আপনার কমন লাইনের ব্যবস্থা আপনি পাচ্ছেন। এই হচ্ছে সম্পূর্ণ বৈশিষ্ট্য এবং ফ্ল্যাটের ভিডিও। আশা করি এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওতে লাইক করুন, এবং যদি ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। সেই প্রশ্নের উত্তর আমরা কমেন্ট বক্সে দেবো। এছাড়া যদি এই ফ্ল্যাট ফিজিক্যালি ভিজিট করতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা ফ্ল্যাট ভিজিট করতে আসতে পারেন। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।